হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানবো। তো জলের তড়িৎ বিশ্লেষণ করার জন্য যে পাত্রটার ব্যবহার করা হয় সেই পাত্রটির নাম হচ্ছে ভোল্টামিটার। এই ভোল্টামিটার পাত্রেই জলের তড়িৎ বিশ্লেষণ করা হয় এবং এখানে দুটো পাত ব্যবহার করা হয়, একটা ক্যাথোড এবং একটা অ্যানোড। সেই পাতটা হচ্ছে প্ল্যাটিনাম পাত দিয়ে এই ক্যাথোড এবং অ্যানোড হিসেবে প্ল্যাটিনাম পাতকে ব্যবহার করা হয়। এবার একটা পাত্র নেওয়া হয়, সেই পাত্রে একটা পাত্র নেওয়া হলো, সেই পাত্রে আমরা একটা ক্যাথোড একটা অ্যানোড ব্যবহার করলাম। ক্যাথোড কোনটা? ক্যাথোড হচ্ছে ব্যাটারির ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত পাতটিকে বলা হয় ক্যাথোড এবং ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত পাতটিকে বলা হয় অ্যানোড। তো এটাকে আমরা ক্যাথোড বলছি, এটাতে আমরা অ্যানোড বলছি। এবার জলে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমরা আরেকটা সমস্যার সম্মুখীন হব, সেটা কি? সাধারণ জল তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ সাধারণ জলে আয়নের সংখ্যা খুবই কম হয়। কিন্তু জলে সামান্য পরিমাণে যদি আমরা কোনো অ্যাসিড যেমন H2SO4 যদি যোগ করি, সেই H2SO4 যোগ করলে জল তড়িৎ বিশ্লেষণ করতে পারে, কারণ তখন জলে আয়নের সংখ্যা অনেক বেড়ে যায়। তো জলে তড়িৎ বিশ্লেষণ করলে প্রথমে জল দুটো আয়নে ভেঙে যায়, সেটা কি? H প্লাস প্লাস OH মাইনাস। এবার H প্লাস আয়নটা যখন এখানে ভেঙে গেল, H প্লাস আর OH মাইনাস, এবার H প্লাস আয়নটা ক্যাথোডের দিকে অগ্রসর হয় আর OH মাইনাস আয়নটা অ্যানোডের দিকে অগ্রসর হয়। এবং ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? এই H প্লাস আয়নটা, H প্লাস মানে এখানে একটা ইলেকট্রন কম রয়েছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয় এবং পরবর্তীকালে দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস রূপে মুক্ত হয়। এই যে বিক্রিয়াটা ঘটলো সেটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। এরপর আমরা অ্যানোড বিক্রিয়া পড়বো। অ্যানোডে কি হয়? OH মাইনাস আয়ন, যেটা একটা ইলেকট্রন আধিক্য রয়েছে, সেই OH মাইনাস আয়নটা অ্যানোডের দিকে অগ্রসর হয় এবং সেখানে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয় এবং চারটে OH মূলক পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 তৈরি করে এবং এই H2O2 থেকে পুনরায় আবার অক্সিজেন এবং জল উৎপন্ন করে। সুতরাং এই হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। এখানে আমরা দেখলাম ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস মুক্ত হচ্ছে এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস মুক্ত হচ্ছে। তাই যদি জলে তড়িৎ বিশ্লেষণ করে ক্যাথোড এবং অ্যানোডে কি উৎপন্ন হয়, আমাদের যদি প্রশ্ন আসে আমরা লিখবো জলে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এবং এই হাইড্রোজেন এবং অক্সিজেন